হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আজ হচ্ছে ফ্রাইডে, এখন ঘড়িতে বাজে 7:30। তো আজকে মায়ের কাছ থেকেই আমি ভিডিওটা শুরু করছি। সারাটা দিন মজাদার হেকটিক সব মিলিয়েই হবে। তো চলো, আজকে বিকালে আবার বিয়েবাড়িও রয়েছে। তো চলো, আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আশা করছি তোমাদের পুরো দিনের পুরো ভিডিও ভীষণ ভালো লাগবে। তো চলো শুরু করি। ওপর থেকে বিছানা গুছিয়ে আমি নিচে এসে আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। ততক্ষণে দেখি মা মিমলুকে ব্রাশও দিয়ে দিয়েছে, আর মিমলু মায়ের একটা বড় সোয়েটার আর বড় জুতো পরে ঘুরে বেড়াচ্ছে। আর মা মেশিনে সব জামা কাপড়গুলো কেচে দিচ্ছে, তার মধ্যেই মা আমাকে চা আর বিস্কুট দিয়ে দিয়েছে। এখন দেখো ঘড়িতে 7:25 মতন বাজে। আর ওই যে ফটো ফ্রেমটা দেখছো, ওটা বছরখানেক আগে সবাই মিলে যখন পুরীতে গিয়েছিলাম তখনের তোলা। আর এই মিমলুর এই ফটোটা বড় করে মা তখন বানিয়েই নিয়ে এসেছিল, যে পরে ঘরে এসে বাঁধিয়ে রাখবে বলে। তো দেখো মায়ের সমস্ত কাচাকুচি হয়ে গেছে, মা আমাকে বালতি করে ভরে দিয়েছে। এবার আমি ছাদে নিয়ে গিয়ে মিলে দেব। বিয়ের আগে এইটা না আমার একটা ডিউটি ছিল, আমি এলে মায়ের এই কাজটা সুরাহা হয়ে যায়। তো ছাদে সব মিলে দিয়েছি। এবার চলো একটুখানি বসে রেস্ট নিয়ে নিই। মা যে সেই হাতিটা বানাচ্ছিল তোমাদের দেখিয়েছিলাম, দেখো তার ফাইনাল লুকটা কেমন এসছে, কি সুন্দর বানিয়েছে। আমার মায়ের না হাতের কাজ ভীষণ ভালো। এর ভেতরে মা তুলো ভরে দিয়েছে, আর এটা মা ভাইয়ের ঘরে সাজিয়ে রেখেছে। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। নিচে বাবাও চলে এসছে বাজার করে। মিমলু তো অনেকক্ষণই উঠে গেছে, মিমলুটা আগে ওঠে, তারপরে আমি উঠি, মানে আমাকে তুলে দেয় আর কি। আর নিচে ওই তো দেখলে মায়ের সোয়েটার টোয়েটার পরে ঘুরে বেড়াচ্ছে। এবার বাবা আনাজ কাটবে, ও ওর সাথে একটু করুক। এখন আমি আগের ভিডিওটা না কালকে এডিট করা হয়নি, এত টায়ার্ড ছিলাম, মানে ফোনটা নিয়ে আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও বুঝতে পারিনি। মানে 12টার সময় মনে হলো কি হলো, চশমাটা পরে আছি যেন। তারপরে মানে এই প্রথম ওরকম হলো। প্রত্যেক দিনই হয় পল্লব চশমা টশমা খুলে রাখে, কিন্তু কালকে তো পল্লবও ছিল না, ফোনটাও রাখিনি। মানে আমি ভেবেছিলাম যে আমি ভিডিওটা এডিট করে রাখবো, কিন্তু সেটা আর হয়নি। তো এখনই আমাকে করতে হবে, কারণ আমাকে এখান থেকে 10টায় বেরোতে হবে, তারপর কলেজ যাব। তারপর কলেজ থেকে ফিরেই আমার 4:15 ছুটি আমার। তারপরে পড়ানো রয়েছে, পড়িয়ে উঠে আবার বিয়েবাড়ি রয়েছে, মানে একদম হবে না। তো চলো আগে ভিডিওটা এডিট করে নিই, তারপর আবার বাকি কি হচ্ছে না হচ্ছে সবটা শেয়ার করছি তোমাদের সাথে। এতক্ষণ ধরে ভিডিও এডিট করছিলাম, অনেক সময় লেগে গেছে, প্রায় এখন 8:30 মতন বাজে। তো আমি এবার তো স্নান টান করে বাড়ি চলে যাব। এখান থেকে স্নান করেই যাব, নইলে আর পরে টাইম পাবো না। অনেকটা টাইম চলে গেছে আর কি। দেখি যদি বারাসাতে বাস পেয়ে যাই তো ভালো, নইলে সেই অটো করে যেতে হবে। অটো করে গেলে না অনেকটা টাইম চলে যায়। মায়ের কাছ থেকে ভাত খেয়েও যাব, আর মায়ের থেকে আবদারও করেছি আজকে মায়ের কাছ থেকে আমি টিফিনও নিয়ে যাব। তো কি টিফিন নিয়ে যাচ্ছি সেটা টিফিন পিরিয়ডেই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন মা কি রান্না করছে আমি ঠিক জানি না, তো যখন খেতে বসবো তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে সেই বালতি, এই সবে আমি নামিয়ে নিয়ে যাচ্ছি। আর মাকে বলেই এসেছিলাম যে আমি ভিডিও এডিট করব, মা আমায় ডাকবে না, মা ওই জন্য আর ডাকেনি। তো চলো নিচে গিয়ে দেখি সবাই কি করছে, মিমলু কি করছে। ওপর থেকে নিচে এসে দেখি মা এখানে রান্না করছে, আর মা এখানে পাবদা মাছ ভাজছে আর কি। বাবা স্পেশালি এটা আমার জন্য নিয়ে এসছে, কারণ আমি পাবদা মাছের ঝাল খেতে ভীষণ ভালোবাসি। এছাড়াও চিংড়ি মাছ, কাটাপোনা মাছ তো ছিলই, সেগুলোও নিয়ে এসছে। আর এখানে মা আমার ফেভারিট পালং শাকের চচ্চড়ি রান্না করছে। শাকের চচ্চড়ি না আমার বরাবরই ভীষণ প্রিয় একটা জিনিস, আমি সব রকমভাবেই খেতে পছন্দ করি। আর বাবা মাকে হেল্প করে দিচ্ছে। তো আমার জল গরম হয়ে গেছে, এবার আমি স্নান করে নিই। এখন 9:10 বাজে, কারণ এবার 10টার সময় বেরোবো, ভাত টাত খেয়েই বেরোবো। তো চলো আগে স্নানটা করে আসি। আজকে কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। পালং শাকের চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে, কাটাপোনা মাছের আলু দিয়ে ঝাল, আর পেঁয়াজ দিয়ে পাবদা মাছের ঝাল, আর হয়েছে ডাল। তো চলো লাঞ্চটা করি। তো আমি স্নান করে চলে এসেছি, শ্যাম্পু দিয়েছি, এখন বাজে 9:30। তো মা খাবার বেড়ে দিয়েছে ভাত, চলো খেয়ে নিই, আবার 10টার সময় বেরোতে হবে, কলেজ আছে। তো চলো খেয়ে নিই। খেতে খেতে আমি মায়ের সাথে গল্প করছি। এবারের মতন মায়ের কাছে শেষ
ভাত খাওয়া, কারণ মা কদিন পরেই চলে যাবে আমার ভাইয়ের কাছে, অনেক দিনই মা থাকবে না। তো যাই হোক, এখানে মিমলুকে দেখো আমি হনুমান টুপিটা পরিয়েছি, পুরো একটা গাজরের মতন ওকে দেখতে লাগছে। বাবা এখানে ফোনে কথা বলছে। তো এখন বাজে 10টা, আমি পুরো রেডি হয়ে গেছি, বাড়িতে গিয়ে সব সাজগোজ হবে আর কি কলেজ যাওয়ার জন্য। এখন বেরিয়ে যাচ্ছি, ভাতটা খাওয়া হয়ে গেছে, মামাকেও রেডি করিয়ে দিয়েছি। তো চলো, এখন আবার অটো টোটো করেই যেতে হবে। তো চলো বেরোই। মা আসছি। তুমি সাজগোজ করে কোথায় যাবে? কলেজ যাব। চলো। কলেজ যাওনি তুমি? যাওনি? যাবো মা, কলেজ যাবো। বসো, তোমায় জুতো পরিয়ে দিই। বাড়ির সামনে থেকে টোটো করে নিয়েছি, যাব হচ্ছে উলুবেড়িয়ার গরুঘাটার মোড়ে। তো যেটার আশা করেছিলাম সেটা পেয়ে গেছি। অনেক করে চেয়েছিলাম যে বারাসাত উলুবেড়িয়ার বাসটা যেন পেয়ে যাই, তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। তো সেই বাসটাই পেয়ে গেছি, পুরো ফাঁকাই থাকে এবং খুব অল্প সময় আমাদেরকে কালীতলায় নামিয়ে দেয়। তো আমি কালীতলা থেকে অটোয় উঠেই পড়েছিলাম, কিন্তু পল্লব দাড়ি কাটতে কালীতলায় এসেছিল, তাই ও আমাদেরকে বাড়ি অবধি ছেড়ে দিতে নিয়ে যাচ্ছে। একদিকে আমাদের সুবিধাই হয়েছে যে তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। তো এখানে বাড়িতে এসে একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, ওই 11টা বাজতে 10 মিনিট বাকি। ভাবলাম যে কটা খাতা দেখিনি, তো ওই করে আমার প্রায় খান 10 খাতা দেখে নিলাম। এখন 11:15 বাজে, এবার আমি কলেজের জন্য বেরিয়ে যাচ্ছি। একটু না লিপস্টিক পরলে তো কিরকম অসুস্থ অসুস্থ লাগে। তো চলো এবার কলেজে যাই, দিয়ে যদি কিছু শেয়ার করতে পারি তো করবো, নইলে বাড়ি এসে তোমাদের সাথে আবার সব শেয়ার করবো। তো চলো বেরিয়ে পড়ি। তো আমি বেরিয়ে পড়েছি কলেজ যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় আস্তে আস্তেই আমার হাফ চুল শুকিয়ে গিয়েছিল। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো আমি কলেজে পৌঁছে গেছি। এবার ওয়েট করার যে সবাই কখন আসবে, তো আমি বসে ওয়েট করছি। আজকে না একটা স্পেশাল জিনিস তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আজ টিফিনে মা আমায় লুচি আর ঘুগনি দিয়েছিল। ঘুগনিটা আমি খেয়ে ফেলেছি, ভুলেই গিয়েছিলাম আর কি। তো আমি যখন কলেজে পড়তাম মা রোজ আমায় টিফিনে লুচি বা যাই হোক কিছু দিত। সেই রকম দিনটা যদি আবার আমি ফিরে পেতাম কতই না ভালো হতো না। কোনো হেডেক নেই কি রান্না হবে, কি খাবো, কি করতে হবে। যাই হোক, অত ভেবে লাভ নেই। এখন ওই 4:20 মতন বাজে, আমার কলেজে ক্লাস করানো হয়ে গেছে। এবার আমি বাড়ি চলে যাচ্ছি, গিয়ে দেখি তিনি কি করছেন। তো আমি এই জাস্ট বাড়িতে এলাম কলেজ থেকে, এখন বাজে 4:25 মতন। মানে এসে ফ্রেশ হয়ে আমার হাত পা ধোয়া হয়ে গেছে, জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেছে। তো এখন একটু রেস্ট নেব, কারণ আর শরীরটা ভালো লাগছে না। সকাল থেকে উঠে মায়ের কাছ থেকে এসছি, ওটা একটা জার্নি হয়ে গেছে আমার। মিমলু এখন ঘুমোচ্ছে ও ঘরে, তো আমি একটু রেস্ট নিয়ে নিই। তো চলো তোমাদের সাথে আবার একটু পরে কথা বলবো। আজকে অ্যাকচুয়ালি একটা বিয়েবাড়িতে ইনভিটেশন আছে, তো যদি যাওয়া হয় তাহলে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মিমলু ঘুম থেকে উঠলো ওই 5:10 দিকে। তারপরে ওকে আমি উঠে মুড়ি খাওয়ালাম, খাইয়ে দাইয়ে ওকে রেডি করিয়ে পাশের বাড়িতে ওর একটা দিদির কাছে পড়াশোনা বা লেখালেখি করতে যায়। আসলে আমার কাছে না ও একদমই বসতে চায় না, সেই জন্য ওর বড় মা আর ওই দিদির কাছে বসতে চায় বলেই ওর কাছে আর কি পাঠানো। তো চলে গেছে বলে সেই সুযোগে আমি অনেক খাতা দেখে নিচ্ছি আর কি। ডিউটি থাকলে যা হয়। আমি এই চা খেয়ে এসেছি, এখনো 7:10 বাকি। মিমলুর আসতে এখনো সময় আছে, ঘন্টা আধেক, মানে আধ ঘন্টার মতো সময় আছে। ততক্ষণে আশা করছি এই লটটা কমপ্লিট করে ফেলতে পারবো। তারপরে বিয়েবাড়ি যাওয়ার জন্য আর কি রেডি হব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি খাতাগুলো দেখি। পড়াশোনা করেছো? সব লিখতে পেরেছো? আবার দৌড়ায়, রাত্রিবেলা এরকম দৌড়ে যায় না? আমার ভয় লাগছে মা, তুমি চলে যাচ্ছ। তোমার হাত ধরো, চলো। চলো। আজকে কি পরে যাব সেগুলো মোটামুটি আমি বার করে রেখেছি। এখানে আমার শাড়ি, মিমলু সোয়েটার সেট, এগুলো সব বার করেছি। বাইরে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, ব্লাউজ দিয়ে শাড়ি পরা যাবে না, আবার তার উপর সোয়েটার পরলেও সেটা মানানসই হবে না। তাই আমি একটা সোয়েটার কুর্তি পরে তার উপরে শাড়ি পরেছি। আর এখানে আমার সাজ কমপ্লিট। এখানে আমি কোনো ফাউন্ডেশন, কনসিলার কিচ্ছু ইউজ করিনি। কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। একদম সিম্পল মেকআপ, বেশি না, উগ্র সাজলে কেমন যেন একটা মুখটা হয়ে যায়। তো সবাই আমরা পুরো একদম প্যাকড হয়ে
বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, ঢুকেই দেখছি যে শুভদৃষ্টি হচ্ছে। মানে অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের যেতে আর কি, ওই 9টা 10-15 মতন। তো বিয়ে শুরু হয়ে গেছে এখানে। আর এত বেশি ভিড় হয়েছে এই ছাদনাতলায়, ছাদনাতলা থেকে আমরা ভেতরের দিকে যেতেই পারছি না। তো এখানে সমস্ত চেনা পরিচিত মানুষদের সাথে দেখা হয়ে গেছে। আমরা দাঁড়িয়ে খানিকটা বিয়ে দেখে নিলাম। বিয়ে বাড়িতে স্টার্টারে অনেক কিছু ছিল, ফুচকা ছিল, ফিশ বল ছিল, ক্রিস্পি চিলি বেবি কর্ন, কফি, মোমোটা শেষ হয়ে গিয়েছিল। আমার না ক্রিস্পি চিলি বেবি কর্ন ভীষণ ফেভারিট, আমি অল্প খেয়েছি, আবার মোমোও নিয়ে এসেছি। এটা গরম গরম একদম ভীষণ ভালো লাগছিল খেতে। আমি এখানে সবার সাথে গল্প করছিলাম, ছবি তুলেছি প্রচুর। আর এনাদের দুই বোনের অনেক দিন পর দেখা হয়েছে, এরাও গল্প করতে শুরু করে দিয়েছে দুজনের মতন করে। তারপরে খাবারের জায়গায় এসছি, তখন প্রায় 11টা বেজে গেছে, তখনও চান্স পাচ্ছি না, এত ভীষণ ভিড়। আর বিয়ে এখানে দিয়ে সম্পূর্ণ হয়ে গেছে। তো এবার আমাদের তো তাড়াতাড়ি করে খেতে হবে, নইলে দেরি হয়ে যাবে বাড়ি ফেরার জন্য। তো ফাইনালি অনেক ধাক্কা ধাক্কি গোতাগুতির পর আমি সবাইকে মোটামুটি জায়গা মতন বসিয়ে সেটেল করে দিয়েছিলাম। আমার মিমলুটার না খুব ঘুম পেয়ে গিয়েছিল, আমারও খুব ঘুম পেয়েছিল, কারণ আমি ভীষণ টায়ার্ড ছিলাম। তো এখানে মেনু কার্ডটা ঠিক এইরকম একটা বুকের মতন করে দেওয়া হয়েছিল। অনেকক্ষণ অপেক্ষার পর ফাইনালি আমাদের প্লেট এসে হাজির হয়েছে। প্রথমেই ছিল পনির পাসিন্দা, তারপর ছিল কড়াইশুঁটির কচুরি, পনির, ফুলকপির রোস্ট এবং সবথেকে আমার ফেভারিট খুশকা পোলাও এবং দই কাতলা। দই কাতলা খেতে না খেতেই চলে এলো চিকেন কষা। তো বেশি খেতে পারিনি, অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে। এরপরে চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম, পান তো ছিলই। তো পান চিবোতে চিবোতে একদম মাফলার টাফলার পরে রেডি হয়ে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য, কারণ রাত যত বেড়েছে ঠান্ডা ঠিক ততটাই বেড়েছে। তো রাস্তা একদম ফাঁকা, শুধু লরি আর আমরা। তো চলো এবার বাড়িটা ফিরে যাই। এখন বাজে রাত 12:30, জাস্ট বাড়ি এলাম, প্রচণ্ড ঠান্ডা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো তোমাদের পুরো দিনের পুরো ভিডিও তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে আগামীকাল একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।